আচ্ছা, তাহলে রিভিউ ক্লাসে এই যে ফার্স্ট দুটো টপিক তো নিশ্চয়ই বুঝতে পারছে। একটা ছিল আনইন্টারনাল আর2, ওই যে তোমাদের 9 মিনিট 56 সেকেন্ডের দিকে যেটা বললে, আর স্কোয়ার রুটের ফার্স্ট যে মানে ফার্স্ট যে ক্যাটাগরিটা আর ফ্রম এ টু বি, এটা তো বুঝতে পারছো। আর কোনো প্রবলেম আছে আমাদের ফার্স্ট সেকেন্ড ভিডিওতে ভিডিওটাতে? একটা ইয়ে ছিল স্যার। সেকেন্ড ভিডিওতে আসবো, আগে ফার্স্ট ভিডিওটা কমপ্লিট করে নিই। আর কারো কি কোনো প্রবলেম আছে ফার্স্ট ভিডিওতে? স্যার একটা কথা ছিল, আমাদের কি এটার কোনো হ্যান্ড নোট আছে এরকম কিছু যেটা দিয়ে না আমরা না করতে না, পারি? এখানে কোনো হ্যান্ড নোটস নেই, তোমাদের নিজেদের আর কি নোট ডাউন করতে হবে। হ্যান্ড ওকে নোটস স্যার। আমি দিব, দেখি সামনে কিছু হ্যান্ড নোটস দিব। ওকে স্যার। আচ্ছা, তো আর কোনো প্রবলেম ফার্স্ট ভিডিওতে? আচ্ছা, প্রবলেম নেই তাহলে কোনো? না স্যার, আপাতত না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেকেন্ড ভিডিওতে চলে আসছি। সেকেন্ড ভিডিওতে যারা মেনশন করছো তাদের আগে নিয়ে নেই। আইডি 129, পারভেজ তোমার হচ্ছে while making a relation shouldn't there be a condition? R6, R6 এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, এখানে এই যে R6 সেটা হচ্ছে গিয়ে বলে দেয়া আছে, ঠিক আছে? যে কন্ডিশনটাই তোমার হচ্ছে এই যে R6 এর মধ্যে যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলোই হচ্ছে ফিক্স করে দেয়া। এগুলো কি A2 আর B2 এর যে দুইটা সেট আছে, এই দুইটার হচ্ছে তোমার কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট না R6? ওর মধ্যে থেকে কিছু এলিমেন্ট নিয়ে তো R6 গঠিত হয়েছে, তাই না? স্যার কিন্তু আপনি লিখছেন আসলে R6 ইজ ইকুয়ালস টু A2 আর B2 এর কার্টেসীয় গুণাঙ্ক স্যার, কিন্তু এইটা কি ইকুয়ালস টু লেখা যাবে? কারণ আমাদের তো সব এলিমেন্ট নাই এখানে আসলে A2 আর B2 কোথায় কোথায় কার্টেসীয় ইকুয়াল টু গুণাঙ্ক। লিখতে বলো তো? স্যার আচ্ছা স্যার, সরি আমি সম্ভবত ভুল করছি। ইকুয়ালস টু না, দেখো, আপনি আমাদের ফার্স্ট R6 ইকুয়াল টু যে এলিমেন্ট গুলো দেয়া আছে, সেট যেটা দেয়া, ওখানে কয়টা এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট আছে, তাই না? জি স্যার। 5টা এলিমেন্ট আছে, ওই 5টা এলিমেন্ট কি ওই তোমার কার্টেসিয়ান প্রোডাক্টের A2 আর B2 এর কার্টেসিয়ান প্রোডাক্ট গুলো কতগুলো কম্বিনেশন হবে দেখো তো? স্যার কম্বিনেশন হবে আপনার 3 4 12টা স্যার। 12টা? 4 না টু দি স্যার, পাওয়ার 3 হওয়ার কথা না? জি স্যার। 4 আচ্ছা টু দি স্যার, পাওয়ার 3 হওয়ার কথা না? জি স্যার, জি স্যার। 16 ইন্টু 4 কত? 64। 64টা হওয়ার কথা। 64টা থেকে মাত্র 5টা আছে এলিমেন্ট, তাই না? তো এটা ওইভাবেই আসলো না? A2 ক্রস B2 এর সাবসেট হচ্ছে না R6? আমাদের R6টা হচ্ছে গিভেন। তো ওই হিসাবে আমরা যে অ্যারো ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, আমরা একটা বাইনারি রিলেশনকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই হচ্ছে কি আমাদের যে টপিক বি, তাই না? এই ভিডিওটা কি রিপ্রেজেন্টেশন অফ বাইনারি রিলেশনের উপর। তো আমাদের দুইটা সেট গিভেন A2 B2, এই দুইটা রিলেশন যেহেতু, তো বাইনারি রিলেশন। এখন সেট রিপ্রেজেন্টেশন অফ বাইনারি রিলেশন আমরা কিভাবে করতে পারি? আমাদের এই যে এটা গিভেন, মানে এই যে 5টা এলিমেন্ট নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে কি আমরা সেট রিপ্রেজেন্টেশন, এটা একটা কমপ্লিট সেট না? বুঝতে পারছো? সেটের এলিমেন্ট আমরা একটা সেট রিপ্রেজেন্ট করি কিভাবে, যে কার্লি প্যাকেটের থ্রুতে, তো তার মাঝে একটা এলিমেন্ট কমা সেপারেটেড, এটা হচ্ছে সেট রিপ্রেজেন্টেশন। এই সেটটাকেই আবার আমরা অ্যারো ডায়াগ্রাম দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই যে পরে যেটা যে অ্যাপ্রোচটা দেখতে, অ্যারো ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন A2 থেকে B2 এর দিকে আমরা কি নরমালি যে সেট রিপ্রেজেন্টেশন যেভাবে করি, তাই না? একটা অ্যারো থ্রুতে যে কম্বিনেশন গুলো মানে এখানে আছে 1 থেকে Z এর দিকে। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? না, আমি স্ক্রিন শেয়ার করি নাই। তো করলে একটু ভালো হয় মেবি স্যার, যে যেটা দেখাচ্ছেন ওটা সাথে সবাই রিলেট করতে পারে মেবি সেটা হবে। আচ্ছা, আমি তাহলে তোমাদের ড্র করেই দেখাচ্ছি। আমি হোয়াইট বোর্ডে এটা
দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। এখানে যে আমাদের টপিক বি এর আন্ডারে আছি আমরা, ওকে? তো আমাদের R6 বলে দিতে কি, R6 তো এই যে এটা গিভেন 1z 4y স্যার আর হচ্ছে 4z। হ্যাঁ বলো। স্যার এখানে পেয়ার গুলো তো স্যার অন্যভাবে নেওয়া যায় না? এইটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এটাকে নেওয়া হয়েছে। এটা তোমার যে কোনো কিছু নেওয়া যায়, তোমার কোশ্চেনে যদি ঠিক বলে দেওয়া থাকে তাহলে তো তোমার ওইভাবেই করতে হবে, বুঝছো? এখানে যেমন ফিক্স বলে দেওয়া আছে, এগুলাই হচ্ছে কি এই পেয়ার গুলো এরকম R6 গিভেন। জি স্যার বুঝতে পারছি। এটা জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল নেওয়া হয়েছে, এটা যে আমরা ফিক্স করে দিচ্ছি তা না। এরকম একটা এক্সাম্পল থেকে এই এক্সাম্পলটা নিয়ে যত ধরনের রিপ্রেজেন্টেশন পসিবল সেগুলাই দেখানো হয়েছে। দেখো আরো 3 ধরনের রিপ্রেজেন্টেশন টেকনিক আছে কিন্তু অ্যারো ডায়াগ্রাম ছাড়াও। ক্লিয়ার? Yes, sir. জাস্ট ফর দ্য টাইম বিং এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে। আচ্ছা এক্সাম্পল না নিয়ে ধরো আমরা একটা অন্য এক্সাম্পল নেই, বা এটাও দুইটাই দেখবো। ধরো এখানে হচ্ছে আমাদের 1x 1y, তারপর হচ্ছে ধরো 2z, তারপরে 3y আর 4x, এরকম কিছু আছে। আবার ধরো 4 এরকম কিছু আছে। আমরা ফার্স্টে R6 টা দেখি। R6 তো এটা গেল কি সেট রিপ্রেজেন্টেশন টেকনিক, তাই না? এই দুইটা সেট রিপ্রেজেন্টেশন টেকনিক, ফার্স্ট টেকনিক। ওকে, সেকেন্ড টেকনিকে কি বলছে? অ্যারো ডায়াগ্রাম। তো আমাদের ফার্স্ট R6 টা কি হবে অ্যারো ডায়াগ্রামের ক্ষেত্রে? আমাদের গিভেন সেট কি A2, যেটা হচ্ছে তোমার এই যে 1 থেকে 4 পর্যন্ত, রাইট? আর B2 হচ্ছে XYZ, এই তো। তাহলে আমাদের R6 কি হবে A2 থেকে B2 এর দিকে, তাই না? এটা তো ফিক্সড। তাহলে A2 আমরা কি করতে পারি? A2 এর এলিমেন্ট গুলো আমরা সেট আকারে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কত? এটা হচ্ছে 1 2 3 4, ওকে? আর B2 এর ক্ষেত্রে কি হচ্ছে XYZ, XYZ, ওকে? তাহলে এখন দেখো আমাদের 1 থেকে Z এর দিকে, 1 থেকে Z এর দিকে, তাহলে 1 থেকে Z এর দিকে একটা অ্যারো, ফার্স্ট এলিমেন্ট ডান। দেন 2 থেকে X এর দিকে, 2 হচ্ছে এটা, 2 থেকে X, দেন 2 থেকে Y, 2 থেকে Y, দেন 4 থেকে Y, 4 থেকে Y, 4 থেকে Z, 4 থেকে Z, এরকম কিছু, বুঝছো? এখানে দেখো 3টা কিন্তু আনইউজড, খেয়াল করছো? সমস্যা নাই তো? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। কি কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা এইটা কি ভ্যালিড সেট থিওরির ক্ষেত্রে? রিলেশনের ক্ষেত্রে আর কি, এটা তো রিলেশন দেখতেছি আমরা, তাই না? R6 একটা রিলেশন, এই যে একটা আনইউজড একটা এলিমেন্ট থেকে গেছে A2 এর, এটা কি রিলেশন হবে? সমস্যা আছে কি? এই যে ন্যাচারাল নাম্বারের সেট নিচ্ছি যখন, আমরা কি একদম সব কয়টা ভ্যালু নিচ্ছি? 1 2 3 4 সব তো নেই নাই, কিছু কিছু নিচ্ছি না ওখান থেকে। জি স্যার। তো রিলেশনের ক্ষেত্রে এরকম আনইউজ যদি থেকেও থাকে তোমার, তাহলে সমস্যা হয় না। কিন্তু যখন আমরা ফাংশন দেখবো, ফাংশনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ডোমেইন আর এটা হচ্ছে কোডোমেইন। তো ডোমেইনের সবকটা এলিমেন্টের ইউজ লাগবেই, কোনোটা এলিমেন্ট কি এরকম ব্ল্যাঙ্ক থাকা যাবে না। এটা আমরা ফাংশন যখন দেখবো তখন মানে ক্লিয়ার হবে, আগে একটু বলে রাখলাম আর কি। তাহলে বুঝতে পারছো এই রিপ্রেজেন্টেশনটা? জি স্যার। জি স্যার। সিমিলারলি আমরা যে আর যদি দেখি, আরও তো সেম A2 থেকে B2 এর দিকে, এখানেও সেম এলিমেন্ট। আমাদের এখানে বলছি 1 থেকে X, 1 থেকে X, 1 থেকে Y,
1 থেকে y, তারপর 2 থেকে z, 2 থেকে z, 3 থেকে y, 3 থেকে y, আর হচ্ছে 4 থেকে x, 4 থেকে y। বুঝছো? জি স্যার। আইডি 129 কনফিউশন কি ক্লিয়ার হয়েছে তোমার? এটা জাস্ট একটা র্যান্ডম রিলেশন পিক করা হয়েছে, দেন ওই বেসিসে আগানো হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো 3 নাম্বার রিপ্রেজেন্টেশন কি বলছে? টেবুলার আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা তো বুঝছোই তাই না? আমাদের যে এলিমেন্ট গুলো আছে, যে a2 আর b2 এর এলিমেন্ট গুলা, এটা হচ্ছে কি রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ মেনশন করছে। এখানে এক্ষেত্রে 1 2 3 4 হচ্ছে কি তোমার a2, আর এখানে x y z যেগুলো হচ্ছে কম্বিনেশন আছে 1a 1z, সেগুলো কি 1 করে দিচ্ছে। 1z কোনটা? 1z এই কলামটা না, এই পয়েন্টটা না, পজিশন তো এটা, যে 1 আর z, প্রথম এলিমেন্ট 1z। বুঝছো? এই যে 1z, জি স্যার। তাহলে এইটা হচ্ছে 1 আসলো। তারপরে কি 2x, 2 কোনটা? 2 হচ্ছে এইটা আর x হচ্ছে এইটা, তাহলে কি এই ফিল্ডটা 1 হয়ে যাবে। তারপরে কি 2y, 2 তো এটা আর y হচ্ছে এটা, তাহলে এর পরের এই পয়েন্টটা, এই পজিশন। দেন 4y, 4 দিস কলাম আর y তো এই কলাম, তাহলে এই পয়েন্টটা, এই পজিশন, তাই না? আর কি 4z, 4z কোনটা? দিস ওয়ান। এছাড়া বাদ বাকি সব কয়টা কি জিরো। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে টেবুলার অথবা ম্যাট্রিক্স ফর্ম। এই এনি কনফিউশন? নো স্যার। দেন হচ্ছে আমাদের 4 নাম্বার টেকনিকটা কি বলছে? কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন হচ্ছে, বুঝতেই তো পারতেছো, একটা গ্রাফ থাকবে, সেখানে আমরা জাস্ট পয়েন্ট গুলোকে মার্ক করব। তো আমাদের যদি ধরি এটা হচ্ছে a2 আর এটা হচ্ছে b2, তাহলে এটা 1 2 3 4, আর এখানে আছে ধরো x y z, তাহলে ওই পয়েন্ট গুলো জাস্ট মার্ক করতে হবে। 1z, 1z কোনটা? দিস ওয়ান, এটাকে মার্ক করলাম। তারপর 2x, 2x তাহলে এই পয়েন্ট। তারপর 2y, 2y হচ্ছে কি দিস ওয়ান। 4y, 4y হচ্ছে কি দিস ওয়ান। আর হচ্ছে 4z, 4z। বুঝতে পারছো? জাস্ট পয়েন্ট গুলোকে মার্ক করা, এটা হচ্ছে কি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। বুঝছেন? জি স্যার। আর লাস্টলি আসছে হচ্ছে R7, এইটা দিয়ে তো প্রবলেম নাই, একটা তোমার গ্রাফ আর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। এটা মানে গ্রাফ রিপ্রেজেন্টেশন আসলে। তো এটাকে কি হইছে, একটা যদি এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন থাকে রিয়েল নাম্বারের উপর, তাহলে ওইটা কি ওই যে ওই বেসিসে। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার আপনার এই যে আমরা আপনার এই যে কোঅর্ডিনেট প্রেজেন্টেশন দেখলাম না, যেটা আপনার ওই যে ইসের জন্য, মানে এই যে 1x 1y এই টাইপের আপনার রিলেশনের জন্য, এইটার জন্য আমরা স্যার গ্রাফ রিলেশন কিভাবে দেখাবো, যেটা আপনি যে পয়েন্ট দেখাইছেন? না না, এটার ক্ষেত্রে গ্রাফ প্রেজেন্টেশন পসিবল না তো। স্যার পসিবল না এটার ক্ষেত্রে? না, তোমার এখানে দেখো এইগুলা তুমি যদি কিভাবে একটা কিছুতে গ্রাফ রিপ্রেজেন্ট হবে কেমন, হয়তো বা এরকম হতে পারে, বাট তোমার আরো ভ্যালু লাগতো, এমন কিছু হতে পারে। বা অন্যভাবেও তুমি ড্র করতে পারো, এইভাবেও ড্র করতে পারো। বুঝতে পারছো? জি স্যার। এইভাবেও ড্র করা যেত, তাই না? তো এখন এইটা তো কোনো মানে কোনো প্যাটার্ন তো ফলো করে না। স্ট্রেট লাইন বলো বা একটা এলিপস বলো বা একটা সার্কেল বলো বা যে কোনো কিছু, এগুলো তো কোনো প্যাটার্নে পড়তেছে না। তো এটা আসলে ওইভাবে গ্রাফ রিপ্রেজেন্টেশন করা যাবে না। এটার জন্য স্যার এই আপনার এই কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনটাই লাগবে। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন বা এই যে এর আগে যেগুলো দেখছি জি 3 স্যার, বুঝতে 2 পারছি। 1। আর স্যার আচ্ছা ক্লিয়ার? এইগুলোর যদি আমি আপনার গ্রাফ রিপ্রেজেন্টেশন করতে চাই তাহলে হবে না, না? মানে গ্রাফ হচ্ছে না তো। রিপ্রেজেন্টেশনের জন্য শুধুমাত্র আপনার স্ট্রেট লাইন ইকুয়েশন বা যে কোনো
মানে একটা ওই যে তোমার যত যেসব কার্ভ আছে ওই কার্ভ মানে কার্ভেচার হতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি আর কোনো কনফিউশন আছে? আইডি 76 আসো। জি স্যার। তোমার ওই যে সেট রিপ্রেজেন্টেশন অফ বাইনারি রিলেশন ফ্রম A2 টু B2, এটা তো কনফিউশন ক্লিয়ার হয়েছে তাই না? জি স্যার। স্যার আপনি ওইটাই স্যার তো। রিপ্রেজেন্টেশন দেখাইছেন স্যার 5টা, কিন্তু বলতেছিলেন 6টা স্যার। আচ্ছা, তাহলে ওইটাও আনইনটেনশনাল ভুল। 5 ধরনের রিপ্রেজেন্টেশন। আবার দেখতে হয়েছে এগুলোর কারণে যে আমি কোনোটা স্কিপ করলাম কিনা। ভালো তো, তোমার আবার দুইবার দেখলে তো ভালো না, ব্রেনে একদম প্রপারলি সেট হয়ে যাবে। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে? না স্যার।